এই ক্লাসটা কিসের জন্য করবা? আমি বলি, যারা বলে যে স্যার আমার সামনে তো পরীক্ষা আছে, এই ক্লাসটা তুমি কিসের জন্য করবা? এই ক্লাসটা সামনে পরীক্ষা যাদের আছে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমার স্টোরি আছে, প্যারাগ্রাফ আছে, কম্পোজিশন আছে, গ্যাপ ফিলিংস আছে, টেবল আছে, ইত্যাদি সবকিছু এই 3 মাসের ভিতরে আমি তোমাদেরকে যত নিয়ম কানুন আছে এভরিথিং কমপ্লিট করাবো, ট্রাই করবো। তোমার আর প্যারাগ্রাফ মুখস্থ করা লাগবে না, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। ওকে, আমরা চলে যাই মূল ক্লাসে। দেখো, এই গল্পটা কিন্তু সবারই ভালো লাগে, হ্যাঁ? একদিন দুটি ইঁদুর একটি একদিন দুটি ইঁদুর একটি গৃহস্থের রান্নাঘর থেকে এক টুকরো পিঠা চুরি করলো। হ্যালো? স্যার কিছু বুঝাইতেছে না। ওয়েট, কেটে কেটে গেছে। ওয়েট, ওয়েট। স্যার কিছু তো বুঝাইতেছে না, কেটে কেটে হ্যাঁ, গেছে। বলো। স্যার আপনার তুমি কথাটি বুঝাইতেছে না। তুমি জয়েনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দাও। আইডি দাও, তারপর পাসওয়ার্ড দাও। না করলে তুমি শুধু লিংকে ক্লিক করে জয়েন করো। আগে কিভাবে জয়েন করছিলে ওইভাবে জয়েন করবে। Okay? একটা কল আসছিল তো এই জন্য আর কি। এখন ক্লিয়ার আছে? দেখো তো। জি স্যার। ওকে। তো একদিন দুটি ইঁদুর একটি গৃহস্থের রান্নাঘর থেকে এক টুকরো পিঠা চুরি করলো। তারা তাদের বাগ বাটোয়ারা, খাতাগুলো নিয়ে বসো। তারা তাদের বাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া করলো। ফলে তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না কিভাবে নিজেদের মধ্যে কি করবে, ভাগাভাগি করবে। ওই যে পিঠাটা যে পাইছে দুটো ইঁদুরে, কে কোনটা খাইবে বুঝছো, এটা ভাগ করতে পারতেছে না। তারা প্রচুর উত্তপ্ত বাক্য বিনিময় করলো, কিন্তু সবকিছু বৃথা গেল। মানে খুব ঝগড়াঝাটি করছে, চিল্লাপাল্লা করছে। তারপর তারা পরস্পরের বিরুদ্ধে কি করলো, লড়াই করবে, এখন মারামারি করবে বুঝছো। লাঠি সুটা নিয়ে তারা কি হচ্ছে, রেডি হচ্ছে, উদ্যত হলো। ওই সময় একজন মাতবর আসলো। মাতবরটাকে একটি বানর, বানর ভালো। মাতবর আসলো। সে সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে সবকিছু শুনলো। মাতবরের কাছ থেকে প্রথমত সবকিছু শোনা, তারপর সিদ্ধান্ত দেওয়া। শুনে ইঁদুর দুটাকে বলল পিঠাটা তাকে দিতে। যে পিঠাটা নিয়ে কি হচ্ছে, দণ্ড হচ্ছে, এটা তাকে দিতে। এবং সে তাদেরকে তাদের মধ্যে পিঠাটি সমানভাবে কি করবে, সমান ভাগে ভাগ করবে বলে তাদেরকে নিশ্চয়তা দেয়। বলে ঠিক আছে, আমাকে দাও দুটা টুকরা, এই পিঠাগুলা তোমাদের মাঝে আমি সমানভাবে কি করো, ভাগ করে দেবো। বোকা ইঁদুর গুলো তার চালাকি কিছুই বুঝতে পারলো না, তাই তার প্রস্তাবে রাজি হলো এবং তাকে পিঠাটা দিল। আমি আরো আছে, সবটা লিখি নাই যেহেতু আমরা সবটা শেষ করতে পারবো না। ওকে, এই যে বাক্যটা পড়লাম, তোমাদের মধ্যে কে আসো এটাকে ইংরেজি করতে পারবা? কেউ পারবা না নর্মালি। ওকে, তাহলে দেখো এখানে যে একদিন দুটি ইঁদুর এক গৃহস্থের রান্নাঘর থেকে এক টুকরো পিঠা চুরি করলো। এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে অর্থ ক্লিয়ার করা, অর্থ জানা। আচ্ছা দেখো, একদিন আমরা অর্থ জানি ওয়ান ডে। দুটি ইঁদুর, এর ইংরেজি কি হবে, টু রেটস। এক গৃহস্থের রান্নাঘর, গৃহস্থের মানে কি, হাউস হোল্ডার। রান্নাঘর মানে কি, কিচেন। থেকে এক টুকরো পিঠা, এক টুকরো পিঠা, এ পিস, এক টুকরো পিঠা মানে কেক, আমরা বলতে পারি কেক, পিঠা। চুরি করলো, চুরি করা ইংরেজি কি, স্টিল, স্টল, স্টলেন। তিনটা অপশন আছে। এই যে বিষয়গুলো আমরা পড়লাম, মাত্র যে আমরা প্র্যাকটিসটা করে আসলাম, ওইটার আলোকে দেখবো আমরা ইজিলি কি করেছি, বাক্যটাকে ইংরেজি করে ফেলছি। আমি আগে বলছি, তুমি এখন 1-2 এর পোলাপান, 1-2 এর বাচ্চা কাচ্চা, তোমার এখন যুগ বিয়োগ করতে অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে। কিন্তু যখন তুমি এটা প্র্যাকটিস করতে করতে, যখন তুমি একটা ভালো অবস্থানে চলে যাবে, তখন তুমি নিজের অজান্তে সহজে কি করতে পারবা, এটা তুমি করতে পারবা। এই এই জন্য এটা ভাইবো না যে স্যার আমার কঠিন লাগতেছে, আমি বুঝতেছি না। ঠিক 1-2 এর পোলাপানে যে যেরকম ভাবে যুগ বিয়োগ কষ্ট হয়েছে, তোমার এরকম একটু প্রথমত কষ্ট হবে। এটা মেনে নিতে হবে, 1 মাসের জন্য মেনে নিতে হবে, 1-2 মাসের জন্য। তারপর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই বাক্যটাকে কি করব, ইংলিশে ট্রান্সলেট করব। এই বাক্যটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট, প্রথমত আমরা জানি যতগুলো স্টোরি আছে সবগুলো কোন টেন্সে হয়, ফার্স্ট টেন্সে হয়।
সমস্ত স্টোরি কোন টেন্সে? পাস্ট টেন্সে হয়, যেগুলো মানে পূর্বের ইতিহাস। পাস্ট। ওকে। তো এই বাক্যটাকে যখন আমরা ইংরেজি করব, আমাদের প্রথমত কি খুঁজে বের করতে হবে বাংলা বাক্যে? ভার্ব। তো একদিন দুটি ইঁদুর এক গৃহস্থের রান্নাঘর থেকে এক টুকরো পিঠা চুরি করলো, এই বাক্যে ভার্ব কোনটা? উম, চুরি করলো। চুরি করাটা হচ্ছে যেহেতু ভার্ব। চুরি ওকে, করলো। আমরা ভার্ব পেয়ে গেলাম, এখন আমরা সাবজেক্ট খুঁজে বের করব। কারা চুরি করলো, কে চুরি করলো, উত্তর কি? দুটি ইঁদুর। দুটি ইঁদুর, আমরা দুটি ইঁদুর। দুটি। সাবজেক্ট পেয়ে গেলাম। তার মানে আমরা সর্বপ্রথম কি বসাবো? সাবজেক্ট বসাবো। তার মানে দেখো এখানে দেখছে ওয়ান সাবজেক্ট। ডে। তো এখানে এই যে একদিন যে শব্দটা আছে না, এটা শুরুতে আনা যায়, লাস্টে আনা যায়। তো নর্মালি এই সমস্ত ওয়ার্ড আমরা শুরুতে বসাই দিই, এটা হচ্ছে একটা মানে সৌন্দর্য আর শুরুতেই কি। বসে অন ডে। আমরা ওয়ান ডে এখানে দিলাম। ওকে। তারপর আমরা খুঁজে পেলাম কি চুরি করলো, কে চুরি করলো, দুটি দুই। সাবজেক্ট আমরা বসাবো, সাবজেক্ট কি আছে? টু রেটস। টু সাবজেক্ট কি? রেটস। টু রেটস। ওকে, আমরা টু এটা রেটস। এক নম্বরে টু বসাইলাম। রেড। হ্যাঁ। আচ্ছা, চুরি করলো, তারপর আমাদের কাজ কি? সাবজেক্ট বসানোর পরে ভার্ব বসাইলাম। মানে কি চুরি বার্ব। করা? বা। ভার্ব কি? স্টিল, স্টল, স্টলেন। এই শব্দটা তোমরা খাতায় লিখে রাখো। স্টিল, স্টল, স্টলেন, এই তিনটা শব্দ হচ্ছে কি তোমার ইংরেজিতে চুরি করা। ইংরেজিতে তো চুরি করা ইংরেজি আজকে তুমি শিখে নিলা। এবং ওই শব্দটা তিনটা ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট স্টিল ফর্ম, টল। হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝছো? চুরি। বাই স্টিল স্টল। হ্যাঁ। স্টিল স্টল, তারপরে স্টলেজ নাকি? স্টলেন, স্টলেন। তো STEAL, STEAL, তো চুরি করা। এর তিনটা ফর্ম: স্টিল, স্টল, স্টলেন। তোমরা এখন শিখে নাও, ভবিষ্যতে চুরি করা ইংলিশটা আসলে তোমরা যাতে আর ভুল না করো। ওকে। তাহলে আমরা দুই নম্বরে হ্যাঁ কি ভাই। বসাবো? এই চুরি করাটা বসাবো, এটা আমার দুই নম্বরে বসবে। আমরা চলে যাব তিন নম্বরে। তিন নম্বরের কাজ কি আমাদের, বলো তো? অবজেক্ট খুঁজে বের করা। তিন নম্বরের কাজ কি? তিন নম্বরে অবজেক্ট খুঁজে বের করা। ব্যক্তিবাচক অবজেক্ট এবার না হয় দেখবো যে বস্তুবাচক বাক্যে অবজেক্ট। অবজেক্ট আছে কিনা। আমরা নর্মালি কোনো কোনো বাক্যে অবজেক্ট বসে, কোনো কোনো বাক্যে অবজেক্ট বসে না। আমরা দেখবো অবজেক্ট। চুরি করলো, কাকে চুরি করলো? না, ব্যক্তিবাচক অবজেক্ট নাই। কি চুরি করলো? বস্তুবাচক। পিটা। পিঠা বস্তুবাচক। চুরি করলো। আচ্ছা, এক টুকরো পিঠা চুরি করলো। কি চুরি করলো? এক টুকরো এক পিঠা। টুকরো পিঠা। একটু এখানে একটা পিটা। গ্রামারের অংশ আছে, তুমি দেখো। আমরা পূর্বে যে প্র্যাকটিসটা করে আসছি, ওই প্র্যাকটিসটাতে কি ছিল? একটা ওয়ার্ড ছিল। আর এখানে অবজেক্ট কয়টা ওয়ার্ড? দুটো ওয়ার্ড। এক টুকরো তিন। পিঠা, এক টুকরো পিঠা, এখানে কয়টা ওয়ার্ড? দুটো ওয়ার্ড আছে। এখন কোন অংশটা আমরা আগে লিখবো, কোনটা পরে লিখবো? এখানে দুটা ওয়ার্ড, তো এই দুইটা ওয়ার্ড কি যেভাবে আছে আমরা এভাবেই লিখবো ইংলিশে, নাকি আটপিস করব? এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এখন এখানে এই অংশটাতে আপাতত তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে না, কারণ এই অংশটা একটু মুখস্থ রাখতে হবে। পরবর্তী অংশগুলো তারা একটু ক্লিয়ার হবে। তারপর আমি এখন বোঝানোর ট্রাই করতেছি যে আমরা বললাম কি চুরি করলো? এক টুকরো পিঠা চুরি করলো। এক টুকরো পিঠা। এখন এখানে যে এক টুকরো পিঠা বললাম, ওইখানেও তো একের অধিক ওয়ার্ড। এইখানে কোনটা আগে বসবে? বাংলা যেভাবে আছে এইভাবে বসবে না। তো এক টুকরো, এটার জন্য একটা নিয়ম আছে, গ্রামারের মুখস্থ করতে হবে ইংলিশের। কিন্তু অন্যগুলা যখন সামনে আসবে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার করবো। আবার একটু এটা মনে রাখো, এক টুকরো এর ইংরেজি হচ্ছে এ পিস। এ পিস, PI, বানানটা শিখে নাও। PIE CE, PIE CE। এটা কি? এক টুকরো, মানে এক টুকরো আর কি। পিস অর্থ কি? টুকরা আর কি। আর এ পিস এক টুকরো। আহ মানে এক টুকরো, তারপর যে বস্তুটার এক টুকরো, ওইটা হবে অফ দিয়া ওই বস্তুটা হবে। তাহলে পিটা, এ পিস অফ কেক। দেখো নিচে দেওয়া আছে এ পিস অফ কেক, মানে এক টুকরো পিঠা। আমরা যদি বলি এক টুকরো মাটি, তখন আমরা কি বলবো? এ পিস অফ সয়েল। আমরা যদি বলতে চাই তো এক টুকরো কাপড়, তখন আমরা কি বলবো? এ পিস অফ পিস অফ ক্লথ। এক টুকরো, কো। হ্যাঁ, ক্লথ। ক্লথ, ক্লথ, CLOTH, এক টুকরো কাপড়। আচ্ছা, তারপর আমরা যদি বলতে চাই যে এক টুকরো মাংস, তাহলে আমরা কি বলবো? সেম, এ পিস অফ, এ পিস অফ এক টুকরো। আর দুই টুকরো বলে টু পিসেস অফ, টু পিসেস অফ, এভাবে আমরা বলবো। ওকে।
আজকে আমরা আমরা সিস্টেমটা শিখতেছি যে এটা কিন্তু তোমাদের কি করতে হবে, খাতায় লিখে রাখবা এবং এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে এক টুকরো ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো। এ পিস অফ দিয়ে যে বস্তুটা টুকরা ওই বস্তুটা আমরা বসাবো। তাহলে আমরা এখানে একটা নিয়ম শিখলাম যে অবজেক্ট, আমরা কিন্তু অবজেক্ট পাইলাম কিন্তু অবজেক্ট কিন্তু এক শব্দের না, অবজেক্ট একের অধিক শব্দের। এই শব্দগুলো কোনটা আগে বসবে কোনটা পরে বসবে আমরা এখানে একটা নিয়ম শিখে ফেললাম। নিয়মটা হচ্ছে এ পিসের। যেমন আমি যদি বলি তোমাকে কি বলা যায়, এক টুকরো কাগজ, তখন তোমরা কি বলবা, এ পিস অফ পেপার। A piece কাগজের of একটা paper. a টুকরা। piece of paper. হ্যাঁ, এটার মূলটা হচ্ছে কাগজের একটা টুকরা। এক টুকরো কাগজ আর কাগজের এক টুকরা একই কথা। ওকে, তার মানে আমরা এখানে 3 নাম্বার এটা বসাবো। 3 নাম্বারে আমরা এটা বসাবো। তাহলে তাহলে এটা ধারালো কি, যে আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম, তারপর আমরা কোন দিকে, কোথা হতে কোন দিকে। আচ্ছা, কোথা হতে উত্তরে পাওয়া যায় কোনো কিছু, কোথা হতে, রান্নাঘর। রান্নাঘর থেকে, এক গৃহস্থের রান্নাঘর থেকে। কোথা হতে, এক গৃহস্থের রান্নাঘর থেকে। আচ্ছা, এখানে মনে করো তোমরা একটা কথা বললা যে ভাই রান্নাঘর থেকে আমি বললে তো হচ্ছে, গৃহস্থের শব্দটা কেন আনতে হবে। এই প্রশ্নটার উত্তরটা ভালোভাবে মনে রাখো। বাংলাতে যখন উন্তুস্ত র অতিরিক্ত আসবে তার মানে এই শব্দটা পরের যে শব্দটা আছে এটাকে নিয়ে একসাথে অর্থ তুলবে। তোমার বুঝতে হবে এখানে একটা প্রিপোজিশনের কারবার আছে। বাংলাতে যদি কোনো শব্দ শেষে অতিরিক্ত উন্তুস্ত র আসে, অতিরিক্ত উন্তুস্ত র আসে, তার মানে এটা কি প্রিপোজিশনের সম্পর্ক, এটা কিসের সম্পর্ক, প্রিপোজিশনের সম্পর্ক। এটা হতে পারে Preposition. Preposition. এটা হতে পারে ওয়াফের, অথবা এটা হতে Oh, পারে মানে এপোস্ট্রোফি এস এর। এপোস্ট্রোফি এস এর অর্থ উন্তুস্ত র, আবার অফের অর্থ উন্তুস্ত র উচ্চারণ দেয়। এখন এই যে আমরা বললাম যে রান্নাঘর থেকে শুধু বলতে পারতেছি না, কেন বলতে পারতেছি না, কারণ তার পূর্বে যে শব্দটা আছে ওই শব্দটার সাথে উন্তুস্ত র অতিরিক্ত আছে। তার মানে বুঝতে হবে যে পরের শব্দটা আর এটা দুইটা মিললে একসাথে অর্থ তুলতে হবে। তাহলে গৃহস্থের রান্নাঘর থেকে বলতে হবে, শুধু রান্নাঘর থেকে বললে আমরা ইংরেজিটা সহজে করতে পারবো না। সবাই বুঝছো এটা? জি। জি। শান্ত বুঝছো? ওকে, দেখছো, আমরা যখন হ্যাঁ এইভাবে ভাই বুঝছি। প্র্যাকটিস করবো দেখ, এক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু শিখে ফেলবো। তো আমরা পাইলাম কোথা হতে, 4 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম, কিন্তু এই কথাটা কিন্তু আমরা পূর্বের বাক্যে পাইছিলাম না। যখন পাবো তখন লিখবো, না পারলে লিখবো না। ওকে, এক গৃহস্থের রান্নাঘর, তাহলে এক তো মানে একটা কি, এক তো মানে এ আর কি, আর্টিকেল থাকবে এখানে। এক গৃহস্থের রান্নাঘর, এটা ইংরেজিটা আমরা কি লিখবো দেখো। আচ্ছা, এখন একটু খেয়াল করো এই বিষয়টা। প্রথমত আমি বাংলা বোঝালাম, এখন আমার ইংলিশে বলতে হবে। এই যে যে বাক্যটা আমি তোমাদেরকে বললাম, এই গৃহস্থের রান্নাঘর থেকে, এই থেকের জন্য আমরা কি ইউজ করবো, ফ্রম। প্রিপোজিশন মানে কি, এটা এই থেকে শব্দটার, এই শব্দের এই দুটা শব্দের পূর্বে চলে আসবে এই থেকে ওয়ার্ডটা। এই দুটা শব্দের পূর্বে লিখতে হবে কি, থেকের জন্য যে শব্দটা বসে, থেকের জন্য কি বসে, ফ্রম। থেকের জন্য কি বসে, From. ফ্রম। কোথায় হতে, ফ্রম বসে, From. তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন, এই দুটার পূর্বে বসবে। তার মানে এটা চলে আসবে একেবারে শুরুতে। তারপর গৃহস্থ শুরুতে। রান্নাঘর, এই দুটার মধ্যে কোনটা আগে বসবে, উনতুস্ত রর পর একটা সবসময় আগে বসে। অতিরিক্ত উনতুস্ত র যে বাক্যে থাকে এর পর একটা সবসময় কি বসে, আগে বসে। বাংলাতে পরে, ইংলিশে কি, আগে। তাহলে গৃহস্থের রান্নাঘর Okay. হলে রান্নাঘরটা আগে বসবে, গৃহস্থটা পরে বসবে। এটা কিন্তু আমাদের বাংলা থেকে ইংরেজি বানানোর একটা নিয়ম। এই নিয়মটা সব ক্ষেত্রে কাজে লাগে, কিছু ক্ষেত্রে পাবে। বাংলাতে যে উনতুস্ত রটা আসে, এই উনতুস্ত রর পরের শব্দটা এটা ইংরেজিতে আগে চলে যাবে, প্রিপোজিশন। আগে চলে যাবে। বুঝছো, কারণ রান্না। আগে চলে যাও। এখন দেখো, আমরা আমরা যদি নিচে একটু খেয়াল করি, দেখো তা আগে চলে গেলে আমরা কি দিব, ফ্রম। এই যে ফ্রম, ফ্রমটা তো সবার আগে বসবে। From. কেন বসবে, কারণ এটা প্রিপোজিশন, সবার আগে আগে বসবে, দিলাম আমরা ফ্রম। তারপর কাজ কি, গৃহস্থের রান্নাঘর, এটা ক্ষেত্রে আমরা কি করবো, রান্নাঘরটা আগে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, এটা নিয়ম। বাংলাতে কোনো শব্দ শেষে উনত্রিশ অতিরিক্ত আসলে তারপরে শব্দটা ইংলিশে ওই শব্দের আগে লিখতে হয়। তাহলে আমরা কি করব, দ্য কিচেন, দ্য কিচেন অফ, তারপরে যে উনত্রিশ রর জন্য আমরা অফ বসাবো। এ হাউস হোল্ডার, গৃহস্থ ইংরেজি কি, হাউস হোল্ডার। Householder. তো তোমরা কি করবা, কিচেন বানানটা সবাই একটু একবার বলে নাও। কে, আই, টি, সি এইচ ই এন, কিচেন মানে কি, রান্নাঘর। আজ থেকে তোমরা রান্নাঘর আর বলবা না, বলবা কিচেন। তোমার আব্বু আম্মু বলবে তুই শিক্ষিত হয়ে গেছিস নাকি, বাংলা বলছ না। বলবা যে আমার প্র্যাকটিসের জন্য আমি আর রান্নাঘর বলতেছি না, আমি কিচেন বলতেছি। বুঝছো? তোমার ফ্রেন্ড, তোমার বান্ধবী কল দিবে, তুই কি করস,
বলবা কিচেনে কাজ করতেছে, রান্না করে না, কিচেনে কাজ করতে। ঠিক। তোমার, হ্যাঁ, ওকে। আজ থেকে তোমরা যেটা পড়বে একটা ইংলিশ ওয়ার্ড ট্রাই করবা। হ্যাঁ, কেক, কেক শব্দ, কেক বলতে কোনো শব্দ নাই, না সরি, পিঠা বলতে কোনো শব্দ নাই, কি আছে? কেক, ঠিক কেক। ঠিক ঠিক। হ্যাঁ, ওকে। চুরি বলতে কোনো শব্দ নাই, স্টিল। চুরি বলতে কোনো শব্দ নাই, শব্দটা হয়ে গেছে স্টিল। এটা আমাদের মাতৃভাষার মতো পড়ে নিতে হবে, ঠিক। এভাবে প্র্যাকটিস করতে হবে। স্টল, চুরাইকৃত মাল, স্টলেন প্রপার্টি। স্টিল, স্টল, স্টলেন, এভাবে শিখতে হবে। কিচেন বানানটা কি? KITCHEN। চেয়েছেন। হাউস হোল্ডার, হাউস হোল্ডার মানে কি? যিনি গৃহস্থ, মানে ঘরে বসবাস করে। তোমার আম্মু কি হাউস হোল্ডার? তিনি গৃহে অবস্থান করে। ওকে, তো তোমার আম্মু কি গৃহিণী নাকি হাউস হোল্ডার? হাউস হোল্ডার। হাউস গৃহিণী, হোল্ড। গৃহিণী বাংলা, আমরা বাংলাটা কম ইউজ হাউস করি, হোল্ডার। আমরা একটু ইংলিশে দক্ষতা অর্জন করার ট্রাই করব। ওকে, তার মানে আমরা গৃহস্থের রান্নাঘর, এটা আমরা কি বলবো? দ্য কিচেন অফ হাউস হোল্ডার, দ্য কিচেন অফ এ হাউস হোল্ডার। হাউস হাউস হোল্ডার। এ হোল্ড। হাউস হোল্ডার, এখানে এ কেন আসছে এটা আমরা আলোচনা করব, কেন আর্টিকেল আসছে এটা আমরা, আর্টিকেলের, আর্টিকেলের কি না অর্থ নাই, তবু যেন আর্টিকেল আসছে এটা আমরা পরে এক সময় আর্টিকেল যখন পড়ি তখন আমরা আলোচনা করবো এটা নিয়ে। তো নাউনে কিছু কিছু নাউন আছে, এর পূর্বে একটা আর্টিকেল আনতেই হয়, মাস্ট, আর্টিকেল ছাড়া বসে না। Okay, হুম। তাহলে গৃহস্থের রান্নাঘর, দ্য কিচেন অফ হাউস হোল্ডার। আমি যদি বলি যে আহ তুয়ার রান্নাঘর, তুয়ার মানে এটা হচ্ছে কি তুয়ার রান্নাঘর, তো আমি কি কি বলবো? দিস ইজ দ্য কিচেন অফ তুয়া। মানুষের ক্ষেত্রে অফের আগে একটু ভিন্নতা আছে, অ্যাপোস্ট্রফি এস নিয়ে সবচেয়ে ভালো হয়। আপাতত নিয়মের বললাম আর কি এটা। ওই বিল্ডিং এর রান্নাঘর, তো আমরা কি বলবো? দ্য কিচেন অফ দ্যাট বিল্ডিং, ওই বিল্ডিং এর রান্নাঘর, এইভাবে বলতে পারি আমরা। এখন তুমি দেখো, এখন তুমি যখন এই বাক্যটা পড়বা প্র্যাকটিসের জন্য, তুমি কিন্তু বুঝতে পারবা কোন অংশটা কেন আগে বসছে, কেন পরে বসছে। অন ডে টু রেট স্টল, চুরি করেছিল এ পিস অফ কেক, এ পিস অফ কেক কেন হয়েছে তুমি এটা বুঝছো। ফ্রম দ্য কিচেন অফ এ হাউস হোল্ডার, হুম। কেন কিচেন শব্দটা আগে আসছে, কেন হাউস হোল্ডার পরে আসছে, তুমি বুঝতে পারছো। আশা করি তোমার এখানে তেমন প্রবলেম নাই, বাট প্র্যাকটিস করতে হবে। আমি আগেই বলছি, যুগ বিগ অঙ্ক যখন লাইফে ফার্স্ট টাইম শিখছিল যেরকম কঠিন লাগছিল, আসলে জিনিসটা সহজ কিন্তু কঠিন লাগছিল। ঠিক এরকম ভাবে তোমার কাছে জিনিসটা সহজ কিন্তু এরকম একটু কঠিন লাগবে, কারণ তোমরা এটা আমাদের নতুন, বাচ্চাদের মতো তোমরা। ওকে, আমরা চলে যাই দ্বিতীয় নাম্বার পেজে। ভালো লাগতেছে না ক্লাসটা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। দেখছো আমরা কিভাবে এই বাক্যটাকে কি করে ফেললাম, ইংরেজি তারা করে ফেললাম। একটু আগে তুমি ভয় পাইছো, কিন্তু এখন তুমি আর ভয় পাইবা না। দেন করলো। ওয়ান ডে টু রেট স্টল, তারা চুরি করলো। কি চুরি করলো? এক টুকরো পিঠা। পিস অফ কেক, কোথায় থেকে চুরি করলো? ফ্রম এ, ফ্রম দ্য কিচেন অফ এ হাউস হোল্ডার, একজন গৃহস্থের হাউস রান্নাঘর হোল্ড। থেকে। বাস, ওকে। প্র্যাকটিস করলে হবে, প্র্যাকটিস আর আসলে কঠিন লাগবে ফার্স্ট টাইম। তারা তাদের বাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া করলো। আমি এটা বলবো না, তোমরা আমাকে বলবো যে কোন অংশটা আগে বসবে কোনটা পরে বসবে, ঠিক আছে? আমি এটা বলবো না। জি। হ্যাঁ, তারা তাদের হ্যাঁ, বাগ এখানে বাটোয়ারা নিয়ে তারা হবে ঝগড়া স্যার, সাবজেক্ট। করলো। আচ্ছা, তারা আমরা প্রশ্ন দেন তাদের। করে যে করে, প্রশ্ন করে করে খুঁজে বের করবো। হ্যাঁ, এখানে ভার্ব কোনটা? সাবজেক্ট হবে যে মানে ভার্ব তারা। কোনটা? ভার্ব কোনটা? তারা ভার্ব কোনটা? ভার্ব, ক্রিয়া কোনটা? ভার্ব ঝগড়া করলো। ঝগড়া করলো। এটাকে আমরা একসাথেও দিতে পারি, আবার করলো। ব্যঙ্গে ব্যঙ্গেও লিখতে পারি, বুঝছো? এটাকে আমরা কি করতে পারি? একসাথে লিখতে ঝগড়া পারি করবে। বা ব্যঙ্গে ব্যঙ্গেও লিখতে পারি। ওকে, ঝগড়া করলো তো ভার্ব। এখন আমরা সাবজেক্ট বের করব, কিভাবে খুঁজে বের করব? কে বা যে কাকে দ্বারা প্রশ্ন করব? কে বা, তারা। ঝগড়া করলো। কে বা কারা দ্বারা ঝগড়া প্রশ্ন করব? করলো। আচ্ছা, ঝগড়া করলো, কে প্রশ্ন করলো? উত্তর নাই। কারা প্রশ্ন করলো? তারা করলো। কে হচ্ছে তারা, হ্যাঁ। সিঙ্গুলারের জন্য, তারা। আর কারা হচ্ছে প্লুরালের জন্য। তো আমরা প্রশ্ন করব কারা কি করলো? ঝগড়া করলো। কারা ঝগড়া করলো? তারা। এই তারা, তারা তারা, শব্দটা হচ্ছে কি তারা তারা। সাবজেক্ট। ওকে, সাবজেক্ট। তারপর আমাদের কাজ কি? অবজেক্ট বসাবো। আচ্ছা, তারা ঝগড়া করলো, কি ঝগড়া করলো? নাই। ভাগ বটন। বাগ উত্তর, বাটোয়ারা নেই। উত্তর উত্তর নাই। কেন ঝগড়া করলো? উত্তর আছে। উত্তর নাই। দেখো, এরপরে দেখো আর বাগ শব্দ আছে বাটোয়ারা কয়টা? নেই। শব্দ আছে একটা, কিন্তু আমরা প্রশ্ন করব কোথায় হতে, কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কেন। কেন প্রশ্ন করবো, এই যে কেন, উত্তর আছে কিন্তু আবার। কেন ঝগড়া করলো?
তাদের ভাগ বাটোয়ারা নিয়ে। বাগবাটোয়ারা নেই। তার মানে এখানে আমরা কেনর উত্তরটা পাইছি, আর আর একটার উত্তর নাই, বাক্য যেহেতু ছোট আর একটার উত্তর নাই। তার মানে আমরা প্রথমে বসাবো কি নাই। সাবজেক্ট, তারপর কি বসাবো ঝগড়া করা, তারপর কি বসাবো তাদের ভাগ বাটোয়ারা নিয়ে। এখন দেখো কেন ঝগড়া করলো, তাদের ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া করলো। এখানে কিন্তু শব্দটা কিন্তু একটা নাকি অনেকগুলা, অনেকগুলা শব্দ। তাহলে এখানে তোমার যেটা বুঝতে হবে, তাদের, তাদেরটা হচ্ছে কি একটা পসেসিভ, তাদেরটা কি একটা পসেসিভ। পসেসিভ সবসময় পসেসিভ। বাক্যের, সবসময় এটা কিন্তু উন্তুস্থ র থাকলেও পরে বসবে না। এই যে পসেসিভের উন্তুস্থ র, কোনো বাক্য যদি নিজে পসেস হয় তাহলে এটা সবসময় সামনে বসবে, এর উন্তুস্থ রর জন্য এটা পরে বসবে না। ওকে, বুঝছো? কারণ পসেসিভের পরে নাউন বসে, পসেসিভের পরে কি বসে, নাউন বসে। পসেসিভের আগে নাউন বসে না, পসেসিভের পরে নাউন বসে। উনতুস্থ র আমরা কিন্তু একটু আগে পড়লাম যে উনতুস্থ রটা যদি থাকে তাহলে পরেরটা আগে আসে, কিন্তু এখানে যেহেতু একাধিক বাক্য একটা বিষয়ের উপর, কিন্তু এখানে উনতুস্থ রটা থাকলে আগে আসবে না, পরেরটা আগে আসবে না। কেন আসবে না? কারণ এটা পসেসিভ। এই শব্দটা কি পসেসিভ। কোন শব্দ যদি পসেসিভ হয় এক্ষেত্রে আমরা পূর্বে যে নিয়মটা করছি ওই নিয়মটা গ্রহণযোগ্য না। আমি কি বুঝাইতে পারছি? যেমন হ্যাঁ ভাই। আমি যদি একটা উদাহরণ দিই তোমাকে, আমি বললাম আমার বই, আমার বই। এই জন্য আমারটা, বইটা আগে হবে। আমি বললাম আমার বই, এখানে আমার কিন্তু বই। কি হবে না, আমারটা কি একটা পসেসিভ, আমারটা কি, আমার শব্দটা কি পসেসিভ। পসেসিভ। সুতরাং এক্ষেত্রে ওই নিয়ম চলবে না যে বইটা আগে আসবে, ওই ক্ষেত্রে আমারটা আগে আসবে, মাই বুক। ও আচ্ছা। এটা তো পসেসিভ। ওকে, কেটে গেলে আরেকটু জয়েন করবা, আমরা ক্লাসটা কি আরেকবার নিব নাকি? আচ্ছা দেখা যাক কত পর্যন্ত চলে যা, 10 মিনিট আছে। আমরা প্রথমত তোমাদেরকে আমি ওই ক্লাসটা পড়াইলাম তো 10 মিনিট, না আর 8 মিনিট আছে। প্রথমত ওইটা পড়াইলাম তো এই এই জন্য একটু সময় গেছে আর কি। হ্যাঁ, সমস্যা নাই, যতটুকু হয়। ওকে, আমরা আগামী ক্লাসে বেসিকের উপর টাচ করব। তো আমরা কি শিখলাম যে তারা শব্দটা সবার আগে বসবে, তারপর ভার্ব বসবে, তারপর আমরা তাদের বাগ বাটোয়ারা নিয়ে এটা নিয়ে আমরা বসাবো। তাদের বাগ বাটোয়ারা নিয়ে এটা কিভাবে লিখবো দেখো। তো আমরা প্রথমে দেখবো দে, তারা কি করতে পারলো না, ঝগড়া করলো। ঝগড়া করা, হ্যাড এ ডিসপিউট, এটা না দিয়ে আমরা দিব কোয়ারেল, কিউ ইউ এ। এটা আমরা লিখবো কি, এটা কঠিন লিখছে, আমরা লিখবো সহজে লিখবো একটু, কিউ ইউ এ, কুয়া। তারপর দাঁড়াও, এভাবে না লিখে আমি একটু এভাবে দিয়ে দিই। এক টেক্সট, টেক্সট দিয়ে দিতে হবে। আমরা এখানে লিখবো কোয়ারেল, কিউ ইউ এ ডাবল আর ই এল, কোয়ারেল। কোয়ারেল থেকে ঝগড়া করা, দে কোয়ারেলড, ইডি যুক্ত করবো আমরা, হ্যাঁ। ইডি যুক্ত করে দিলাম। দে কোয়ারেল, তারা কি করলো, ঝগড়া করলো। মানে হ্যাড এ ডিসপিউট, এটার গ্রামারটা তোমরা আবার বোঝার দরকার নাই। তাহলে দে কোয়ারেল, তারা কি করলো, ঝগড়া করলো। এই যে আমরা ঝগড়া করলো ইংলিশটা বসাই দিলাম। ওকে, দে কোয়ারেল, এই অংশটা আমরা বাদ দিলাম। আচ্ছা, ওভার দিয়ার শিয়ার্স, মানে করে। তাদের বাগ বাটোয়ারা, শিয়ার অর্থ কি, বাগ বাটোয়ারা, শিয়ার অর্থ কি, বাগ বাটোয়ারা। বাগবাটোয়ারা। তাদের বাগ বাটোয়ারা, তাদের ইংরেজি কি, দিয়ার, দিয়ার শিয়ার্স, তাদের দেয়ার। বাগ বাটোয়ারা। ওভার মানে কি, বিষয়ে, ওভার দিয়ার শিয়ার্স, তাদের বাগ বাটোয়ারা নিয়ে বা তাদের বাগ বাটোয়ারা বিষয়ে তারা কি করলো, ঝগড়া করলো। তাহলে তুমি দেখো, তারা তারা তাদের বাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া করলো, এটা ইংরেজি কি হবে, দে কোয়ারেলড ওভার দিয়ার শিয়ার্স। সবাই বুঝছো এটা কিভাবে করলাম আমরা? হ্যাঁ ভাই। তুমি বুঝছো? জি চাকরি, স্যার। ওকে। জি স্যার। তারপরে এখানে আছে ফলে, ফলে মানে কি, রিজাল্ট, মানে ফলাফলে আর কি, এজ এ রিজাল্ট। রেজাল্ট। হ্যাঁ মানে, মানে ফলাফল স্বরূপ তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না,
কিভাবে এটি নিজের মধ্যে ভাগ বাটোয়ারা ভাগাভাগি করবে। আজকে হয়তো আমাদের এই পর্যন্ত রাখতে হবে, সময় কম, 5 মিনিট আছে। কিন্তু তোমরা কি আবার জয়েন করবা নাকি আজকে এই পর্যন্ত থাকবে? তো তোমাদের ইচ্ছা, আমি বাড়িতে আছি, একটু ফ্রি আছি, তোমাদের ইচ্ছা। থাক না হয়। হুম, ওকে, স্যার আমরা এই কিন্তু, পর্যন্তই থাক। ওকে ঠিক আছে, বেশি না পরে অল্পটাই ভালো। তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না কিভাবে এটি নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। বুঝছো? এখন দেখো এখানে ভার্ব কোনটা, এই যে এটার জন্য তোমাদের ভার্বের একটা নিয়ম পড়তে হবে। তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না কিভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। তো পৌঁছতে পারলো না, সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, এটা কি তোমার, আর এই অংশটা তোমার ভার্ব আর কি, যে পৌঁছতে পারা, পারলো না এটা ভার্ব। ইচ্ছা করলে পুরোটা একসাথে নিয়েও করা যায়, ভেঙে ভেঙে করা যায়, আমরা পুরোটা একসাথে নিয়ে করবো, সিদ্ধান্তে পৌঁছা, এটা হচ্ছে একটা ভার্ব। তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না কিভাবে এটা নিজেদের মধ্যে ভাগে করবো, এটা আমরা পরে যাব। তো এই পর্যন্ত কিন্তু একটা শেষ। তাহলে আমরা কে সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, উত্তরে কি পাবো, তারা। তারা কি সাবজেক্ট, সাবজেক্ট আমরা কি তারা লিখবো, তারা বাক্যের শুরুতে সাবজেক্ট। আমরা লিখবো। যদি আমি এখানে টাইপ করে নিই বাস, ওইখানে না দেখে আমরা এখানে টাইপ করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমরা এখানে টাইপ করে নিই বাস। তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, তো প্রথমত আমরা কি লিখবো, তারার ইংরেজি কি হবে, টি, দে দে। বড় হাতের সবগুলো, দে, তারা। তারপর সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, তারপরে আমরা দিতে পারি কি, কুড। আর কেন তো কি পারা, আর ক্যানের পাস্ট ফর্ম কি, কুড, সি ও উড ইউ এল কুড। ই, কুড নট। সিদ্ধান্তে পৌঁছার ইংরেজি কি আছে, ডিসাইড, ডিই ডিসাইড আই ডি, ডিসাইডেড। ডিসাইডেড তো আর হবে না, একবার তো হয়ে গেছে। দে কুড নট, নট হবে, দে কুড নট ডিসাইড, ডিসাইড। তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না। কেন পারলো না, তারপর কিভাবে এটি নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। দেখো আমি এটা যেটা বললাম কিভাবে ভাগাভাগি করা, এটা ভার্ব কয়টা আছে, বাক্যে দুটো আছে, একটা ফিনিট ভার্ব আর একটা নন ফিনিট ভার্ব। এই অংশটা নিয়ে আমি আলোচনা করব আগামী ক্লাসে ইনশাল্লাহ। ফিনিট ভার্ব কাকে বলে, নন ফিনিট ভার্ব কাকে বলে। দেখো এখানে একটু ভালোভাবে খেয়াল করো, আমি একটু চেঞ্জ করে নেই রংটা। কিভাবে, কিভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করবে, তো এখানে একটা ইংলিশে গ্রামারের নিয়মটা হচ্ছে যে তোমার, যে কিভাবে এরপরে যে ভার্ব থাকবে এই ভার্বটা বসবে। কিভাবে জন্য আমরা ইউজ করব হাউ, আর ভাগাভাগির ক্ষেত্রে আমরা ইউজ করব টু। মানে কিভাবে ভাগ করবে, মাঝখানে অংশটা বাদ, কিভাবে ভাগ করবে, কিভাবে খাবে, কিভাবে যাবে, কিভাবে ঘুমাবে। এটা নিয়মটা হচ্ছে, আমরা এখানে আবার একটু ট্রাই করি। তো চলে গেছে, আবার দিতে হবে। Sorry, আমি নিচে আবার লিখতেছি, হাউ, হাউ টু, হাউ টু তো কি, কি তোমার কিভাবে, আর ভাগ করা কিভাবে ইংরেজি কি, ডিভাইড, ডি ডিভাইড। আই বি আই, হাউ টু ডিভাইড। হাউ টু ডিভাইড অর্থ কি, কিভাবে ভাগ করবে। তো কিভাবে ঘুমাবে এর ইংরেজি কি হবে, হাউ টু সুইম। হাউ টু স্লিপ টু কিভাবে খাবে হাউ এর টু ইংরেজি কি সুইম। হবে, হাউ টু ইট। কিভাবে খাবে, কিভাবে হাউ টু পড়বে এর ইংরেজি কি হবে, হাউ টু রিড। হাউ টু হাউ টু রিড কিভাবে রিড। ঘুমাবে এর ইংরেজি কি হবে, হাউ টু স্লিপ। এভাবে তোমরা নিজে নিজে বাক্য স্লিপ। স্লিপ। তৈরি করবা, এভাবে তোমরা নিজে নিজে বাক্য তৈরি করবা। বুঝছো? তার মানে আমরা পাইলাম যে কিভাবে, তারপর যে ভাবটা আছে ওই ভাবটা এরপরে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ইংরেজি নিয়ম আছে। তাহলে হাউ টু ডিভাইড, কিভাবে ভাগাভাগি করবে। মানে তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, দে কুড নট ডিসাইড, তারা সিদ্ধান্তে পৌঁছতে পারলো না। কিসের জন্য পারলো না বা কেন পারলো না, মানে কি বিষয়ে পারলো না, এটা এইটা কিন্তু একটা আলাদা বাক্য, এটা কিন্তু আলাদা করতে হবে। কেন আলাদা করতে হবে, মানে এখানে একটা ভার্ব আছে, এই ভার্বের জন্য এই অংশটা আলাদা করতে হবে। তাহলে হাউ টু ডিসাইড, হাউ টু ডিভাইড, কিভাবে ভাগ করতে হবে এটি নিজেদের মধ্যে। আচ্ছা, নিজেদের মধ্যে এর ইংরেজি কি হবে তোমার, দুইজন মানে ব্যক্তি কজন, দুজন, দুজন হলে তোমার ইংরেজি কি হয়, দুইজন বিটুইন হয়, কি হয়, বিট, বিই টি বিটুইন ডাব্লিউ ডাবল ই এন, বিটুইন। বিটুইন নিজেদের মধ্যে কি হবে, দেম, বিটুইন দেম, মানে তারা দুজনের মধ্যে। বুঝছো?
চেঞ্জ করে দিই এটা। তার মানে আমরা লিখলাম যে দে কুড নট ডিসাইড, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না, হাউ টু ডিভাইড ইট। আমরা ইট দিয়ে দিতে পারি, সবচেয়ে এখানে ভালো হয়। এখানে ইট দিয়ে দিবে, কেমন? আমি ইট দেই নাই, তোমরা ইট দিয়ে দিবে এখানে। হাউ টু ডিভাইড ইট, কিভাবে ওই পিঠাটাকে ভাগ করবে, বিটুইন দেম, তাদের মধ্যে ভাগাভাগি করবে। তার মানে এখানে কিন্তু আমরা আরেকটা নিয়ম শিখলাম যে কিভাবে যদি কোনো শব্দে আসে, তারপর যে ভাগটা আসবে ওই ভাগটা টু দিয়ে বসাতে হবে। হাউ টু ডিভাইড কিভাবে ভাগ করতে হবে, হাউ টু নো কিভাবে জানতে হবে, হাউ টু সুইম কিভাবে সাঁতার কাটতে হবে, হাউ টু ওয়াক কিভাবে হাঁটতে হবে, হাউ টু লার্ন কিভাবে শিখতে হবে, ইত্যাদি কি করতে হবে, আমরা এই সিস্টেমে লিখবো। তাহলে হাউ টু দিয়ে আজকে আমরা একটা নিয়ম শিখে ফেললাম। আর এটাকে তো দেখো কিভাবে এবং কি করলাম, বারটা নিয়ে আসলাম, তারপর যেটা আছে ওটা আমরা এখানে বসিয়ে দিলাম। আজকে হয়তো আমাদের আর বেশি লং করা যাচ্ছে না, আর 1 মিনিট আছে, ক্লাস শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা, আর তুয়া কি করবা, তোমার আঙ্কেল এই যে কাকাকে বলবা যে তোমার এটা ঠিক করে দেওয়ার জন্য। নেক্সট ক্লাস থেকে তোমার কথা বলতে হবে, কথা না বললে আসলে ক্লাস হবে না, কেমন? কথা বলতে হবে, লিখে লিখে ক্লাস করলে ফায়দা হয়, তবে উপকৃত একটু কম হয়। তো আজকে ক্লাসে কি তোমরা কিছু বুঝতে পারছো যে কিভাবে আমরা ইংরেজি করবো জি সিস্টেম? স্যার। যদি যদি আজকে ক্লাসটা কি ভালো হ্যাঁ, লাগছে? হ্যাঁ, হ্যাঁ, জি জি। ভালোই লাগছে। ওকে, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবা এখানে জয়েন করার জন্য। আমরা এখান থেকে ইনশাল্লাহ একটা ভালো কিছু দিব। স্টুডেন্ট যদি বেশি হয় তাহলে আমরা এখান থেকে আরো ভালো কিছু আমরা মানে আউট টিচার আনতে পারবো। আর যদি স্টুডেন্ট কম হয় তাহলে আউট টিচার কেউ আনা ঠিক যাবে আছে। না, বুঝছো?